গত ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পর এবার চট্টগ্রামের মাঠে চট্টগ্রাম কিংসকে হারালো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর এই ম্যাচে জয়ের ফলে প্লে অফের রেসে অনেকটা এগিয়ে গেল তামিম ইকবালের দল। গ্রুপ পর্বের ম্যাচে আরেকটি জয় পেলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে গতবারের চ্যাম্পিয়নদের। তো চলুন দেখে নেই বরিশাল বনাম চট্টগ্রামের মধ্যকার বিপিএল 25তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে। বিপিএলের পয়েন্ট টেবিল যথারীতি 7 নম্বরে রয়েছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র 1 ম্যাচে, হার তাদের 7 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 2 এবং তাদের নেট রান রেট -0.344। বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে 6 নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 2 ম্যাচে, হার তাদের 5 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 4 এবং তাদের নেট রান রেট -1.537। এবং বিপিএলের পয়েন্ট টেবিলে 5 নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে তারাও জয় পেয়েছে 2 ম্যাচে, হার তাদের 4 ম্যাচে। তাদের পয়েন্ট 4 এবং তাদের নেট রান রেট -0.267। বিপিএলের পয়েন্ট টেবিলে 4 নম্বরে উঠে এসেছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার তাদের 4 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 6 এবং তাদের নেট রান রেট -1.329। এবং বিপিএলের পয়েন্ট টেবিল 3 নম্বরে নেমে গেছে চট্টগ্রাম কিংস। এখন মধ্যে 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 4 ম্যাচে, হার তাদের 3 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 8 এবং তাদের নেট রান রেট +0.543। এবং বিপিএলের পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এসেছে ফরচুন বরিশাল। এখন মধ্যে 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 5 ম্যাচে, হার তাদের 2 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 10 এবং তাদের নেট রান রেট +1.214। এবং বিপিএলের পয়েন্ট টেবিলে যথারীতি 1 নম্বর স্থানটি ধরে রেখেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 8 ম্যাচেই, হার নেই কোনো। তাদের পয়েন্ট এখন 16 এবং তাদের নেট রান রেট +1.544।